নৈহাটির বড় মা মানেই আমাদের কাছে একটা আবেগ, মানে আমাদের বাঙালিদের কাছে প্রত্যেকেরই আবেগ। যাই হোক, সেদিন ছিল পয়লা বৈশাখের ঠিক দুদিন আগে আমি এরকম একটা হাসি মুখ নিয়ে বেরিয়ে গেছিলাম সকালবেলা বড় মার পুজো দিতে। আর আমি যেহেতু ব্যারাকপুরে ছিলাম, তো ব্যারাকপুরে কাঠালিয়া থেকে আমি টোটো ধরে নিয়েছিলাম, কারণ কাঠালিয়াতেই আমার মেস সবাই জানো। তো টোটো করে এরকম চলে যাচ্ছিলাম। আর এই ব্যারাকপুর যেতে একটা ফ্লাইওভার পড়ে, ফ্লাইওভারটা কিন্তু খুবই সুন্দর দেখতে দেখতে। আমি ব্যারাকপুর স্টেশনে চলে আসলাম। আর টাইম ছিল তখন 6:23। আর কিছুক্ষণের মধ্যেই আমার ট্রেন ছিল, আর এই ট্রেনে করে আমার মাও আসছিল, আর মার সাথেই আমি পুজো দিতে যাবো। আর বেশ কিছুক্ষণ ট্রেন জার্নি করার পর আমরা চলে আসলাম নৈহাটিতে। আর নৈহাটিতে সকালবেলা এসেই দেখলাম মন্দিরের আশেপাশে প্রায় সব দোকানই বন্ধ ছিল, কারণ অনেক সকালে এসেছিলাম। এটা কিন্তু দুপুরের বেলার দিকে আসলে আর হতো না। যাই হোক, আমরা মন্দিরের সামনে এখন চলে এসেছিলাম, আর পাশেই ঠিক এই দোকানটা খোলা ছিল। এখান থেকেই আমরা পুজোর ডালাটা নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা ডালা নিয়ে মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আর এইবার ধরে আমার টোটাল চতুর্থবার বড় মায়ের কাছে আসা। যতই আসি না কেন, মায়ের কাছে যেন মন বারবার আসতে চায়। আর এখানে আসলে যেন শান্তি পায় মনটা। আরে দেখতেই পাচ্ছ এখন পুরো ফাঁকা গেটের সামনে। আমাদের কিন্তু বেশি দেরি হয়নি, এবার প্রতিবার কিন্তু আসলে অনেক সময় লাগে। আর এখানে এখন দেখতে পাচ্ছ ভিতরে দাঁড়িয়ে পড়েছি মায়ের পুজো দেওয়ার জন্য। তারপরে আমি মায়ের মূর্তির ঠিক সামনে চলে আসলাম। আর এই ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারবে কত মানুষ এই ভোরবেলাতেও দূর দূরান্ত থেকে চলে এসেছে মায়ের টানে। তো তোমাদের কার কার মায়ের কাছে যেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো টাটা।